এত সুন্দর আর ব্যবহারে নবী ব্যবহারে মক্কার মানুষেরা মুগ্ধ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, এই সুমাইয়া বলো তাহলে কি তুমি নবীর কলমা ছাড়বে না? ওই নবীর প্রেম তুমি ছাড়বে না? ওই নবীর ভালোবাসা তুমি ছাড়বে না? সুমাইয়া বলে, আবু জেহেল যদি আমাকে যদি প্রাণনাশ যদি করে দাও, আমাকে যদি তুমি দুনিয়া থেকে বিদায় করে দাও, তবু আমি নবীর প্রেম আমি ছাড়বো না, আমি নবীর প্রেম আমি ছাড়বো না। সুমাইয়াকে বলা হলো, সুমাইয়া শেষবারের মতো আমি তোমাকে টাইম দিলাম, শেষবারের মতন তোমাকে আমি সময় দিয়ে দিলাম। এ সুমাইয়া বলো বলো তুমি যদি নবীর কলমা ছাড়ো আমি তোমাকে খালাস করে দেব। সুমাইয়া বলে, আবু জেহেল সারা দুনিয়ার দৌলত আমাকে যদি তুমি দিয়ে দাও তবে আমি সব ছেড়ে দিতে রাজি আছি, নবীর ভালোবাসা প্রেম ছাড়তে রাজি নয়। এ বাবাজিরা আমার, এ সোনামানিকেরা, ওগো আমার মা খালা শুনে যাও গো মারা তীর বেলাও। একজন আল্লাহর বান্দি নবীর প্রেমে তিনি জিহাদ করেছিল, নবীর প্রেমে তিনি জীবন দিয়ে দিয়েছেন, নবীর প্রেমে তিনি দুনিয়া থেকে সব কিছু ত্যাগ করে দিয়ে নবীর প্রেম ভালোবাসা তিনি নিয়েছে। সুমাইয়া বলে, এই আবু জেহেল আমি নবীর কলমা আমি ছাড়বো না। সুমাইয়াকে সমাতে গরম পানিতে শোয়ানো হলো। সুমাইয়া বলে, আমার যখন কাপড়গুলোকে খুলে দেওয়ার পরে গরম পানিতে শোয়া দিয়ে আমাকে এমন ভাবে টানা হলো, এমন ভাবে আমাকে ছেঁচড়ে ছেঁচড়ে টেনে নিয়ে যাওয়া হলো। আমাকে নিয়ে যাওয়ার পরে আমার শরীরটা রক্তযুক্ত হয়ে গেল। আমি ওই সমাতে জানো আমার নবী নবী মুখে উচ্চারণ আছে, জোরে বলুন। আমি নবী নবী করি, আমি নবী নবী করে আমার মুখ থেকে আওয়াজ বের হয়, আমি শুধু নবীর পাগল, নবীর পাগল, নবীর দিওয়ানা। আমার নবী বলেন, এ সুমাইয়াকে কেমন ভাবে অত্যাচার করা হয়েছিল, সুমাইয়াকে কিভাবে মারা হয়েছিল। এ মুসলমান আমার সোনামানিকেরাও দেখো, আমার নবী মুস্তাফা আমার কালি কামলি ওয়ালা গো তিনি বলেন, ওই সময়তে যখনই সুমাইয়াকে এমন ভাবে মারা হলো, একটা পল্লব নিয়ে আসা হলো। এ সুমাইয়া তুমি বলো এখনো তোমার সময় আছে? সুমাইয়া রে, ও সুমাইয়া তোমার এখনো সময় আছে বলো। সুমাইয়া বলে, না না না, আমার এখন নবীর দিদার হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এ সুমাইয়াকে যখনই গরম পানিতে শুইয়ে দেওয়ার পরে এ সুমাইয়ার জন্য এমন একটা পল্লব নিয়ে আসা হলো, লোহার পল্লব দিয়ে সুমাইয়া যেন মাটিতে শুয়ে আছে। ওই সময়তে যেন এমন ভাবে একটা পল্লব খারাপ করে মারা হলো। সুমাইয়া নাভির উপরে চিমনি পল্লবটা মেরে দেওয়া। সুমাইয়া বলেন, ওই সময় যেন নবীর দিদার করতে করতে এ সুমাইয়া দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবাজিরা আমার, এ সোনামানিকেরা, সর্বপ্রথমে যিনি আল্লাহর বান্দি নবীর প্রেমে নবীর কলমা পড়ার জন্য দুনিয়া ছেড়ে তিনি বিদায় নিয়েছিলেন, এনার নাম হলো সুমাইয়া। আজকে ইতিহাসের পাতাতে আজকে বসন্তপুরের এলাকায় আলোচনা হয়, এ সুমাইয়া জান্নাতি 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 জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, জোরে বলুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, সেই নবীকে মহাব্বতে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও,
সুমাইয়াকে শহীদ করে দেওয়া গেল। সুমাইয়া জান্নাতীর হকদার হয়ে গেলেন। এ বাবাজিরা আমার সোনা মানিকেরা, আর একজন ব্যক্তি যার নাম হলো আম্মার বিন ইয়াসির, ওই সময় ডাকা হলো। ডাকার পরে বলল, আম্মার বিন ইয়াসির শোনো, তুমি কি মুহাম্মাদের কলমা পড়েছো বলো? বলে হ্যাঁ, মুহাম্মাদের কলমা পড়েছে। কারণ মুসলমানেরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। জোরে বলুন, মিথ্যা কথা বলতে পারে? মিথ্যা কথা বলতে পারে না। তিনি বলছেন, আম্মার বিন ইয়াসির বলে না, এই আবু জাহেল শোনো, আমি যেদিন থেকে নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমি নবীর মধুমাখা কলমা পড়েছি, আমি নবীর প্রেম যখন থেকে নিয়ে আমার সিনাতে আমি জন্মে নিয়েছি, সেই দিন থেকে শুনে না, আমি আম্মার বিন ইয়াসির, আমি নবী ছাড়া দুনিয়ার কাউকে চিনি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী ছাড়া কারোর সঙ্গে প্রেম করি না, আমি নবী ছাড়া কাউকে ভালোবাসি না। আমার শুধু দিলের মধ্যে গায় নবী 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 নবী। এর নাম হলো আশিকে দিওয়ানা। এ সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফার সাহাবী দেখো, যিনি বলেন, এ তুমি শোনো, বলো তুমি কি কলমা পড়েছো? বলে হ্যাঁ, কলমা পড়েছি। সত্য কথা বলতে কোনো অসুবিধা নাই। আম্মার বিন ইয়াসির কি বলা হলো, তুমি মুহাম্মাদের কি কলমা ছাড়বে বলো? আম্মার বিন ইয়াসির বলেছিল, এ আবু জাহেল, আমি নবীর কলমা ছাড়ব না। যদি আমাকে তুমি প্রাণনাশ যদি করে দাও, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় যদি করে দাও, আমাকে যদি মেরে ফেলো, তবু আমি নবীর মহব্বত আমি বের করতে পারবো না। আমার নবীর কলমা আমি ছাড়তে পারবো না। আমার নবীর কলমা আমি ছাড়বো না আমি, কারণ ওই নবীকে ভালোবেসেছি জীবনের চাইতেও বেশি। জোরে বলো, জীবনের চাইতে আমি নবীকে ভালোবেসে নিয়েছি। আম্মার বিন ইয়াসির তিনি বললেন, যেমনি সঙ্গে সঙ্গে তিনাকে ওই জায়গাতে জানো এমন ভাবে রশিতে বাঁধানো হলো, আর রশিতে বেঁধে দেওয়ার পরে তাকে যেন গরম বালিতে টেনে নিয়ে যাওয়া হয়। শরীরের থেকে যেন মাংস ঝরে, শরীর থেকে যেন রক্ত ঝরতে আরম্ভ করেছে। তিনি যেন জর্জরিত হয়ে গেছে। ওই সময় যেন চোখ দিয়ে পানি ঝরে। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমি নবীর কলমা পড়েছি, তার জন্য এত শাস্তি দেওয়া হয়, তার জন্য এত কষ্ট ভোগ করতে হয়। ওগো আল্লাহ, আমার নবী যদি সত্য ধর্ম যদি চালু করে, আমরা যদি হকের পথে থাকি আল্লাহ, তবে তোমার নবীকে আমি আল্লাহ নবী বলে গ্রহণ করেছি। জোরে বলো। আম্মার বিন ইয়াসিরকে জানো ওই সময়তে দড়ি থেকে খোলানো হলো। দড়ি শরীর থেকে খুলে দেওয়ার পরে আবার জানো এমন একটা লোহার কড়াই এমন ভাবে রক্ত গরম করা হলো, তেল গরম করা হলো। আর তেল গরম করার পরে আম্মার বিন ইয়াসিরকে বলে, আম্মার বিন ইয়াসির, তুমি বলো ওই মুহাম্মাদের কি তুমি কলমা পড়েছো? তিনি বলেন, হ্যাঁ আমি নবী কলমা পড়ে নিয়েছি। বলে তোমার এখনো সময় আছে। আম্মার বিন ইয়াসির বলো, আমি আবু জাহেল তোমাকে খালাস করে দেব। আম্মার বিন ইয়াসির তিনি বলেন, এ আবু জাহেল শোনো, যারা নবীর প্রেমে ডুব যারা দিয়েছে তারা কোনো সময় পিছু পা হয় না। জোরে বলুন, তারা কোন সময় পিছু পা হয় না। আম্মার বিন ইয়াসিরকে বলা হলো, আম্মার বিন ইয়াসির তুমি দেখতে পাও ওই যে কড়াই দেখো চাপানো হয়েছে আগুনে, আর ওই কড়াইয়ে তেল গরম করা হয়েছে, আর ওই তেলের মধ্যে তোমাকে ফেলানো হবে, আর এই জায়গাতে তোমাকে কড়া মেরে আঘাত করা হবে। তুমি কি ভয় পাও না বলো? তিনি বলছেন, যারা নবীর গোলাম হয় তারা কোনোদিনই ভয় পায় না। আম্মার বিন ইয়াসিরকে ওই গরম তেল যেন দেওয়া হলো, তার শরীরে গরম তেল ঢেলে দেওয়া হলো। তিনি এখন পড়তে আরম্ভ করেছেন, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আমার নবীর নাম উচ্চারণ তিনি করেন না। তিনি বলছেন, আম্মার বিন ইয়াসির, এমন কি আব্দুল্লাহর বিটা মুহাম্মদ, এমন কি তোমাকে জাদু করেছো তুমি শুধু ওই নবীর নাম উচ্চারণ করো? আম্মার বিন ইয়াসিরকে ওই জায়গাতে যেন রশিতে বেঁধে
এমন ভাবে পিঠাই করা হলো, এমন ভাবে মারধর করা হলো। কি বলেন ওই সময় আমার শরীরটা যেন রক্তই রক্তাক্ত হয়ে যাওয়ার পরে আমি ওই জায়গাতে জানো ওইখানে আমার ইন্তিকাল হয়েছিল। বাবাজিরা আমার সোনামানিকেরাও এইরকম ভাবে আরেকজন আল্লাহর বান্দী যিনি ওই সময়তে যার নাম হলো লবিনা, তিনি বলেছিলেন আমাকেও যেন অত্যাচার করা হয়েছিল। লবিনাকে এমন ভাবে মারানো হলো, এমন ভাবে পিটাই করানো হয়েছিল। তিনি বলেছিলেন আমাকে এমন ভাবে মারানো হয়েছিল। ওই সময়তে জানো হযরত ওমর ফারুক আযম যিনি ওই সময় তিনার একজন বাণীকে তিনি কষ্ট দিয়েছিলেন, এর নাম হলো আশিকে রাসূল। জোরে বলেন বাবাজিরা আমার সোনামানিকেরাও কি আলোচনা করব। একটু আগে যাই আমার নবী বললেন আমার যখন দরদির যিনি ছিলেন দুনিয়া থেকে বিদায় তিনি নিয়েছিলেন হযরতে খাদিজাতুল কুবরা, তিনি বলেছিলেন আমি ওই সময়তে যেন আমার যত শরীর দিয়ে রক্ত ঝরলে পারে কেউ একটু মোছানোর ছিল না। আমি মনের দুঃখে মনের বেদনায় মনের যন্ত্রণাতে আমার নবী বললেন ও যায়েদ আমার কাছে একটু তুমি কাছে এসো। যায়েদ পরে আমি নবীর কাছে যখন আসলাম আবার নবী যখন ডাক দিলেন যায়েদ রে তুমি আমার একটু কাছে এসো। যায়েদ কাছে আসলেন, আসার পরে আমার নবীর কাছে বললে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনি ডেকেছেন নবী, আপনার খিদমতে এসে হাজির হয়েছি নবী গো। যেমনি ডাকা হলো আমার নবীকে বলেন বলে যায় চলো একবার যাব ওই দেশে, একবার যাব যেই দেশটাতে আমার দোদমার দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দোদমার দেশটার নাম কি বাবা আপনারা জানেন? শুনেছেন তো আলোচনা? হ্যাঁ সুবহানাল্লাহ। এই তায়েফ নগরী আবার নবী বললেন যাও একবার দোদমার দেশে। ওই দেশের মানুষেরা আমাকে ছোটবেলা থেকে নিয়ে ওই জায়গাতে আমি বড় হয়েছিলাম, আর ওই দেশে যাব একবার ইসলামের দাওয়াত দেব। আর ওই ইসলামের দাওয়াত দেওয়ার পরে মানুষেরা যদি ইসলাম গ্রহণ করে নাই মানুষের কল্যাণের জন্য আমার আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছে। আমার নবী বলেন যায় চলো একবার যাব। কোথায় যাব? ওই তায়েফ দেশে যাব। আর মানুষেরা যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায় আমি নবী আমার কলেজা ঠান্ডা হয়ে যাবে। আমার উম্মতি দরদি নবী গো, আমার উম্মতি দরদি নবী। আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন আমার নবী উম্মতি উম্মতি করে কেঁদেছিল। আমার নবী দুনিয়া থেকে যখন বিদায় নিয়েছিল আমার নবী উম্মতি উম্মতি করে গেছে। মুসলমান সোনামানিকেরা আমার বাবাজিরা জওয়ান যুবকেরা ওগো আমার মা খালা বলো আমরা নবীকে দিনে কয়বার আমরা ইয়াদ করি, আমরা নবীকে কত ভালোবাসি একবার চিন্তা করে না। আমার নবী মুস্তাফা তিনি বলেন ওই তায়েফ দেশে যাব। আমার নবী যখন সঙ্গী করে বানায়া নিয়ে আমার নবী চলতে আরম্ভ করলেন ওই তায়েফ দেশে আমার নবী যখন পদার্পণ করলেন তার আগে মক্কার কিছু মানুষেরা জানো ঘোড়ার উপরে সবার হয়ে ওই জায়গাতে তারা খবর দিয়ে এসেছিল এ তায়েফের দেশের মানুষেরা, এ তায়েফের নেতারা তোমরা শোনো, এ তায়েফের নেতারা তোমরা জেনে রাখো, এ তায়েফের মানুষেরা তোমাদের কাছে আমি একটা বার্তা দিতে এসেছি, একটা তোমাদেরকে খবর দিতে এসেছি। তোমরা কারা এসেছো তায়েফ নগরী বলো? এই বলেন আমরা মক্কা শহর থেকে এসেছি। তোমাদের দেশে যদি একটা পাগল আসে, কি বলছে কি বলছে ওরা বলছে তোমাদের গ্রামে তোমাদের দেশে একটা পাগল আসবে আর ওই পাগলে পাগলামি বকনা বকবে, পাগল এসে পাগলামি বকনা বকবে। কি পাগল বলে শোনো, ওই পাগলটার নাম হবে
যার নাম হবে মুহাম্মদ, যার বাপের নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমিনা, আর দাদুর নাম হবে আব্দুল মুতাল্লিব। ওই পাগল যদি আসে তোমাদের দেশে আর পাগলামের কথা বলবে, এমন একটা ধর্মের কথা বলবে যেই ধর্মটা হলো নতুন একটা ধর্ম, আর ওই মুহাম্মাদের নাম দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম মানে শান্তির বাণী দিবে না। আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে পাঠিয়েছিলেন এই মানব জাতির কল্যাণের জন্য, আমার সঠিক পথটা দেখানোর জন্য। খারাপ পথ থেকে সঠিক পথের দিকে আসবে আমার নবীর আদর্শ দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর এইরকম খবর তারা পৌঁছে দিয়েছে। তারা বলেছে পাগল আসার পরে যখন তোমাদের কাছে এইরকম কথাবার্তা যখন বলবে, এই কথাবার্তা যখন তোমাদের সামনে আসার পরে যখন উচ্চারণ করবে, তখন তোমরা তোমাদের ছেলে পেলেদেরকে দিয়া, বাচ্চাদেরকে দিয়ে তোমরা পাথরের আঘাত করতে আরম্ভ করবে। এইরকম খবর দেওয়া গেল। আল্লাহর নবী বলে মনের আনন্দতে, ওগো আল্লাহ তাআলা আমার মনে শান্তি পেয়ে যায় যখন কোন মানুষ কলমা পড়ে মুসলমান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবী উম্মতি দরদি নবী গো, আমার নবী বলেন যখন কেউ কলমা পড়ে মুসলমান হয় আমি নবী বড় আনন্দিত হয়ে যাই, আমি দুঃখ কষ্ট সব ভুলে যাই। উম্মতি দরদি হলেন নবী। ওই নবী তায়েব দেশে পদার্পণ নবী করে না। আর যেমনি আবার নবী আসার পরে ওই তায়েব দেশের তিনজন ছিল সরদার, যেই সরদারের নাম হলো আবিদিয়ালিল, আর একজনের নাম হলো মাসউদ, আর একজনের নাম হলো হাবিবা। এই তিনজন ব্যক্তির কাছে যখন খবর গেল এ মুহাম্মদ আজকে তায়েফ নগরে এসেছে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তাফা যখন 5 বছর বয়সে মা হালিমার বাড়িতে যখন ছিলেন, এই তায়েফ নগরে রহমত জোরে বলো। এ বাবাজিরা আমার, এ সোনামানিকেরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি তায়েফ নগরে আমার নবী যেমনি পদার্পণ করা, আমার নবী ডাক দিয়ে বলে তায়েফবাসীরা তোমরা জেনে রাখো আমি মুহাম্মদ এসেছি, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি কথাটা শোনাও সঙ্গে সঙ্গে জানো ওই সরদারেরা বাচ্চাদেরকে তারা জানো লেলিয়ে দিয়েছে। তারা জানো বলে না বাচ্চারা তোমরা কি কোথায় আসো বলো, ওই দেখো মুহাম্মদ পাগল চলে এসেছে। বলো আমার নবীকে যদি কেউ পাগল বলে গো তার ঈমান থাকবে না, নষ্ট হবে। তার ঈমান থাকতে পারে, তার ঈমান থাকতে পারে না। আমার আল্লাহ তাআলা আমার নবীকে মহাজ্ঞানী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনামানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি আমার নবী কালেমার দাওয়াত আমার নবী দেয়, ওই সময়তে জানো ওই তায়েফের বাচ্চারা আমার নবীর দিকে যেন পাথরের আঘাত করতে আরম্ভ করেছে। আমার নবীর দিকে যেমনি পাথর মারতে আরম্ভ করেছে, তখন ওই সময়তে আমার নবী বলেন ও বাচ্চারা, ও তায়েফবাসীরা, তোমরা আমাকে পাথর মারো, তোমরা আমাকে কেন পাথর মারো? আমি পাগল নয়, আমি পাগল নয়, আমাকে আল্লাহ তাআলা একজন নবী করে আল্লাহ পাঠিয়েছে। তোমরা আমাকে পাথর মেরো নাও, আমি নবী পাগল নয়, আমি পাগল নয়। এইরকম করে যখন আবার পাথর মারতে আরম্ভ করেছে, বাবা গো আমার নবীর শরীর দিয়ে জানো চরিত হয়ে যায়। আমার শরীর নবীর শরীর জানো লঘু লাগান হয়ে গেছে। আমার নবী জানো ওই শরীরে রক্ত
রক্ত ঝরে ঝরে আমার নবী শরীর দিয়ে পড়তে আরম্ভ করেছে। আমার নবীর পাঞ্জাবি মোবারক ভিজে গেছে, জুব্বা মোবারক ভিজে গেছে, পায়জামা মোবারক ভিজে গিয়ে জানো শরীর দিয়ে রক্ত পড়ে পড়ে আমার নবী মুস্তাফার জুতার নিচে পর্যন্ত পৌঁছে গেছে। পায়ের সঙ্গে যেন রক্ত মাখা জুতোটাও আঠার মতো লেগে গেছে। আমার নবী যেন ওই পাথরের আঘাতে আমার নবী যেন ওই পাহাড়ের নিকটে আমার নবী যেন বেহুশ হয়ে গেছে। আমার নবীকে যেন যাই আবার যেন উঠে দাঁড় করিয়ে দিয়ে আমার নবীকে যেন ওই জায়গায় দাঁড় করিয়ে যায় বলে নবীর সামনে যেন ঢাল হয়ে আমি দাঁড়িয়ে আছি। তোমরা আমার নবীকে চিনতে পারো না, তোমরা আমার নবীকে বুঝতে পারোনি, তোমরা আমার নবীকে চিনতে পারোনি। যে নবী গো তোমাদের ভালোর জন্য এসেছিল, যে নবী তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিল, যে নবী গো আমার উম্মতি দরদি নবী আজকে তোমাদের টাকা পয়সার ভাগ নেওয়ার জন্য আসেনি। আমার নবী জমি জায়গার জন্য ভাগ নেওয়ার জন্য আসে নাই, আমার নবী সম্পদের ভাগ নেওয়ার জন্য আসে নাই। আমার নবী তোমাদের পরকালের ভাবনার জন্য এসেছে, তোমাদের পরকালের কল্যাণের জন্য এসেছে, তোমাদের পরকালের ভালোর জন্য আমার নবী এসেছিলেন। মানুষেরা আর ওই নবীকে তোমরা চিনতে পারলে না, আর নবীকে তোমরা জানতে পারলে না। ওই নবীকে আমার আল্লাহ পৃথিবীতে রহমতের পাল্লা পাঠিয়েছে, তোমরা রহমতটা নিতে জানলে না। জায়েদ বলেন এমন ভাবে একটা পাথরের আঘাত করা হলো আমার নবীজিকে যেমনি মারা যায়, আমার নবী মুস্তাফা যেমনি আমার নবীর দিকে একটা পাথর মারা গেল, ওই পাথর কানা জানো এক পাহাড়ে যেমনি লেগে যাওয়া, ওই পাহাড়টা যেন চুম্বকের মতন ধরেছে। আমার নবী যেন বেহুশ হয়ে আছে, আমার নবী যেন পাহাড়ের কিনারাতে, আমার নবী যেন লঘুলাখান হয়ে আছে। এই তায়েফের মানুষেরা আমার নবীকে চিনতে পারল না। আজকে বসন্তপুরে মাঠ পাড়া গ্রামে আমার বাবা জীবন সোনামানিকেরা, এ জওয়ান যুবকেরা বলো আমার নবীকে কত ভালোবাসো। আমার ওই নবীকে যদি ভালো যদি না বাসো, ওই নবীকে ভালো না বাসলে তোমার জীবন বেকার হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জাবাত সনে কালো পাক নামে মুহাম্মাদ হরদম জাবাত সনে কালো শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মানুষেরা আমার নবীকে চিনতে পারল না, তায়েফের মানুষেরা আমার নবীকে দেখতে পারে নাই। এ বাবাজিরা আমার, এ সেনাবাহিনীরা, এ জওয়ান যুবকেরা, আমার মা খালা গমাও, মন দিয়ে শুনে যাও গমাও। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি জায়েদ বলেন আমার নবীকে নিয়ে যেন আমি নবী মুস্তাফার পাজ মোবারকটাকে ধরে নিয়ে যেন আমি নবীকে কাঁধে করে নিলাম। আমার নবী মুস্তাফার পা মোবারক আমার পায়ের উপরে চাপায়া নিয়ে হাঁটতে আরম্ভ করেছি। আল্লাহর নবীকে জানো ওইখান থেকে নিয়ে একটু আগে যাওয়ার পরে আমার নবীকে জানো ওই পাহাড়ের কিনারাতে বসায়া দিয়ে আমার নবী মুস্তাফা যেন সবাই জর্জরিত হয়ে আছে। আমার নবীর শরীর দিয়ে রক্ত ঝরে যায়, আমার শরীর দিয়ে রক্ত
যখন জানি আমার আল্লাহ তাআলা ওই জায়গাতে জানো পাহাড়ের ফারিস্তাকে আল্লাহ পাক রেখেছে। এই পাহাড়ের ফারিস্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, পাহাড়ের ফারিস্তারা তোমাদের দায়িত্ব থাকলো পাহাড়ের। আমার জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে এসে হাজির হয়েছিল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরাম মিন নূরিল্লাহ। ওগো দয়ার নবী মুস্তাফা, ওগো আকা কালি কামলি ওয়ালা নবী গো, ওগো দু জাহানের বাদশা, ওগো নবী আপনার কাছে এই পাহাড়ি এলাকার ফারিস্তারা এসে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে জানো মালাইকা ফারিস্তারা আসার পরে আমার নবীর উপরে জানো পানি ঢালতে আসে, আমার নবীকে সুস্থতা করে না, আমার নবীর যেন রক্তগুলোকে ধুইয়ে দেয়। আমার নবী কি জানো বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার শরীর দিয়ে রক্ত ঝরেছে নবী গো, আল্লাহ আপনাকে এই জায়গাতে আল্লাহ তাআলা আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের বাণী প্রচার করার জন্য, আজকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নবী আপনি এসে হাজির হয়েছিলেন নবী গো। এই তায়েফের মানুষের কোনো ক্ষতি করার জন্য আপনি আসেন না। ওগো নবী আপনি কোন তায়েফের মানুষের ক্ষতি করার জন্য আসেন না, কোন তায়েফের মানুষেরা জমি দখল করার জন্য আপনি আসেন না। ওগো নবী আপনি কোন তায়েফ মানুষেরা ব্যাংক বাড়ির দখল করার জন্য আসেন না গো নবী, আপনি এসেছিলেন নবী গো এই জায়গাতে মানুষের পরকালের ভালোর জন্য। জোরে বলো ওগো নবী আজকে আপনাকে এরা এই জায়গাতে এমন ভাবে পাথরের আঘাত করে দিয়ে নবী গো আপনাকে যখন তারা ক্ষত বিক্ষত করেছে নবী, আপনার শরীর দিয়ে রক্ত ঝরেছে নবী গো, আমি নবী জানাই আপনি যদি আমাকে হুকুম যদি দেন নবী গো, আমাদেরকে যদি হুকুম যদি দেন আপনি নবী, তাহলে আমরা এই পাহাড়গুলোকে তুলে নিয়ে ওই তায়েফবাসীর উপরে চাপিয়ে দিয়ে আটার মতন করে পিষে দেব। আমার নবী বলে এ মালাইকা ফারিস্তারা বলে তোমরা তোমাদের ডিউটি করো, আল্লাহ তাআলা আমাকে এই রকম করে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠাই নাও, মানুষের উপরে অত্যাচার করব। জোরে বলো আমার নবী বলেন এ মালাইকা ফারিস্তারা তোমাদের যেটা ডিউটি আছে তোমরা ওই ডিউটি করো, যাকে যেই রকম ভাবে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে তোমরা সেই দায়িত্বটা পালন করো। আমি নবী তোমাদেরকে জানাই আছি আমার আল্লাহ তাআলা আমার নামের পাশে একটা নাম আল্লাহ দিয়েছে, আল্লাহর কোরআনের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা আমার সোনা মালিকেরা আমার নবী বলেন এ জিবরিল আমিন আলাইহিস সালাম এ মালাইকা ফারিস্তারা আমার আল্লাহ আমার নামের পাশে আরেকটা নাম আমার আল্লাহ দিয়েছে, যার নাম হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাহমাতাল লিল আলামিন নবী আমার নবী বলেন এই নামটা যদি আমার আল্লাহ তাআলা না দিতেন আমি তায়েফবাসীর সঙ্গে আমি নবী অ্যাকশন নিয়ে নিতাম। জোরে বলুন আমি নবী অ্যাকশন নিতাম, কারণ আমার আল্লাহ আমাকে রহমত স্বরূপ আল্লাহ আমাকে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আরে তায়েফবাসীকে যখন তোমরা পাহাড় চাপিয়ে দিবে তায়েফবাসীরা মারা যাবে, তায়েফবাসীরা ইন্তিকাল করবে, তবে আমি নবী এতে রাজি হব না, কারণ ওই জায়গাতে যখনই তায়েফের ছোট ছোট বাচ্চারা ইসলাম গ্রহণ যদি করেন কালেমা যদি পড়ে না তবে তারা ভবিষ্যতে মুসলমান হবে, আর ওই মুসলমান যদি মারা যায় ছোট ছোট বাচ্চারা যদি মারা যায় ওই বাচ্চারা মারা গেলে পারে সুবহানাল্লাহ আমার উম্মত কমে যাবে।
জি সুবহানাল্লাহ। দেখেন রাস্তাতে অনেক মা বোনেরা দাঁড়িয়ে আসে, মা খালাদেরকে আসার একটু রাস্তা করে দেন। আর যিনারা ভাই জওয়ান যুবকেরা সোনামানিকেরা দাঁড়িয়ে আছে একটু সামনে চলে আসেন দয়া করে। হ্যাঁ জি সুবহানাল্লাহ। ওই ভাই যিনারা দাঁড়িয়ে আছেন বারবার যেন ডাকতে না হয়, আপনারা আসুন। আর মা বোনেদেরকে আসার সামনে দিক ওই দিকে জায়গা আছে, আপনারা একটু ব্যবস্থা করেন। বাবজি আপনারা এখানে বসে আছেন সামনে, এদিকে চলে আসেন। বাবজি এদিকে একটু উঠে আসেন সামনে, একটু সামনে চলে আসেন। সুবহানাল্লাহ। একটু দুরূদ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা। আসেন আসেন, এই সামনের দিকে জায়গা আছে যেহেতু, চলে আসেন আপনারা, আসেন আসেন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহর নবী নরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দনিয়ার ধন। আল্লাহর নবী নরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখি আপনার মাঝে যাও, আরে ভাগবতে খাদিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখি আপনার মাঝে যাও, আরে ভাগবতী খাদিজা। আরে সপে দিল, আরে সপে দিল নিজের হাতে জীবন আর জৈবন। আল্লাহর নবী নরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দনিয়ার কিদান। আল্লাহ নবী সুবহানাল্লাহ। ওই আপনি একটু কিয়াম করেন তো, সামনে দাঁড়িয়ে যান তাহলে ভালো হবে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। हजरत के सवाली किस्मत चमकी हमारी, फैज़ का दरिया है जारी, झुलिया भर ले भिखारी। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रसूलुल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीबुल्लाह, या नबी अल्लाह साल्लाल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। মা বোনদেরকে বলতেছি আপনারা পশ্চিম দিকে একটু চাপেন তো, সকলে হালকা হালকা করে হটে যান।
একটু আপনারা পশ্চিম দিকে আগান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবার সৈনিকালো পাক নবী মুহাম্মদ হরদম জবার সৈনিকালো শফিয়ানা মুহাম্মদ দেখি আপনার মজে যাও আরে ভগবতে খাতি যাও দেখি আপনার মজে যাও ভগবতে খাতি যাও আরে নিজের হাতে আরে নিজের হাতে সপে দিল জীবন আর জৈবন আল্লাহর নবী হে নরের নবী গহ আপনি নবী আমার জীবন আর জীবন মহাল দৌলত জাগা ছিল নবীর কাহা দগমে লুটায়া দিল জোরে বলুন সুবহানাল্লাহ মাল দৌলত যাহা ছিল নবীর কাদগমে লুটায়া দিল মাল দৌলত জাগা ছিল নবীর কাদগমে লুটায়া দিল আরে নিজে আরে নিজের ভালোবাসা দিয়ে বানালো আপনার আপন আল্লাহর নবী নরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখে আপনার মজে যা দেখে গিয়া আপনার পাগল ঘিল বেগলা দেখে গিয়া আপনার চেহারা দেখে গিয়া আপনার মজে যা আরে বেঘোষ পাগল ঘলা হজরতি বেগলা আরে পাইল সে আরে পাইল সে ও মায়ার জালাতন আল্লাহর নবী নরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দহনিয়ার একদান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবার সৈনিক
কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সৈনিক কালো শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজি আমার শোনা মানে কি আমার ওগমা খালারা তোমরা শুনে যাও ঘুমাও আর ডিস্টার্ব করো না বাবাজিরাও। এবার আমার দিকে লক্ষ্য করো, আল্লাহ নবী জানো তায়েফ নগরী, আবার নবী লোকগুলা গান কইছে, আমার নবী শরীর দিয়ে রক্ত ঝরে যায়। ওই জায়গাতে ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি যদি একবার অর্ডার যদি দেন নবী গো, আমরা গার তায়েফবাসীকে বাঁচিয়ে রাখবো না, বাঁচিয়ে রাখবো না গো নবী। তারা কি আটা পেশা করে এমন করে পিষে দিব নবী গো, ধুলার সঙ্গে তাদেরকে মিশাইয়া দিব। আবার নবী বলেন আমার নামের পাশে একটা নাম আমার আল্লাহ তাআলা দিয়েছে, যে নামটার নাম হলো রহমাতাল লিল আলামিন। আমি উম্মতি দরদি নবী গো, তায়েফের মানুষের আমাকে চিনতে পারে না, তাই আমাকে তারা পাথর মেরেছে। তায়েফের মানুষের আমাকে বুঝতে পারেনি, তায়েফের মানুষের আমাকে জানতে পারেনি, তাই আমাকে তারা পাথর মেরেছে। এ ফেরেশতারা শোনো, এই জন্য আমি নবী জানাইয়া দিলাম, আমি নবী জানি শোনো, তোমরা জানো যার যা ডিউটি আছে আল্লাহ তাআলা দিয়েছে, তোমরা সেই দায়িত্বটা পালন করো। কারণ তায়েফের মানুষেরা আমাকে চিনতে পারে না, কিন্তু তায়েফের ছোট ছোট বাচ্চা যারা আছে, বেগুনা বাচ্চা তাদের গুনাহ নাই, ওই বাচ্চারা বড় হয়ে যদি কোনোদিনে ইসলামের ডাঙ্কা যদি বাজায়, ইসলামের কালেমা যদি তারা পড়ে নাই, ইসলামের মধুমাখা কলমা যদি পড়ে, আমার নবীর কলমা যদি পড়ে নাই, আমি নবী খুশি হয়ে যাব। আমি তাদের উপরে দুঃখ করি না। মাকা যখন তায়েফবাসীদের চোখ যখন ফুটে যাবে, তখন তারা কলমা পড়ে মুসলমান হবে, তখন তারা কলমা পড়ে মুসলমান যখন হবে, আমি নবীতে খুশি হয়ে যাব, আমি নবী দুঃখ ভুলে যাব, আমি নবী কষ্ট ভুলে যাব। এ ফেরেশতারা তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি নবী জানাইয়া দিলাম তায়েফবাসীদের জন্য তোমরা পাহাড় চাপা দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো রহমাতাল লিল আলামিন। আবার নবী জানো ওই সময়তে আমার নবী আরেকটু আগে পদার্পণ করলেন, আমার নবী জানো আগে যাই, আমার নবী বলেন ওই জায়গাতে যাই তিনি বলতে আসিল, আমার নবীকে নিয়ে যখন আমি আগাতে আরম্ভ করলাম, আমি ওই জায়গাতে গেলাম, একটা আগুনের বাগান দেখতে পাওয়া গেল। এই আগুনের বাগানের নিকটে আমার নবী যখন গেলেন, আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার পরে আমার নবী জায়গাতে আরাম করলেন। আমার নবী যখন আরাম করেন, ওই জায়গাতে আরাম করার সময় কে যেন দেখতে পেল, যার নাম হলো উতবা বিন রাবিয়া, শাইবা বিন রাবিয়া। এই রাবিয়ার বেটা শাইবা, রাবিয়ার বেটা উতবা। তারা বলল এটা তো মনে হয় আমাদের বংশের ছেলে, যার নাম মুহাম্মদ। এই মুহাম্মদ মনে হয় এসেছে, ওই মতন লাগে দেখা গেল। তারা বলো গ্রামবাসী যদি হয়, কোন মানুষ যদি কষ্ট পায়, ওই মানুষের কি দুঃখ আসতে পারে না বাবা? বলবে না। আপনার গ্রামের কোন মানুষ যদি দুঃখ যদি করে, কষ্ট যদি পায়, তাহলে আপনাকে সহযোগিতা করবে না? করবে না। আপনি তাকে সহযোগিতা করবেন। এ বাবাজিরা, আমার সোনা মানিকেরা, শুনে যাও গো জওয়ান যুবকেরা, আমার নবী দেখো ওই জায়গাতে যখন উতবা বিন শাইবা, উতবা বিন রাবিয়া যখন ওই জায়গাতে আসার পরে দেখা গেল, আমার নবীকে একটু দেখার জন্য তারা জায়গা দিল, আমার নবীকে আশ্রয়টা দিল। আমার নবী আশ্রয় নেওয়ার পরে ওই জায়গাতে আমার নবী বসে আছেন, আর ওই জায়গাতে যেন ওই বাগানের একটা গোলাম, যার নাম হলো আদ্দাস। ওই ব্যক্তিকে বলা হলো আদ্দাস বলে ছিল। ওই যে দেখতে পাওয়া যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, দেখো ওই গাছের নিকটে বসে আছে, ওই গাছের নিকটে
নিকটে বসে আছে দেখো ওর শরীরটা যেন রক্তে রক্তাক্ত হয়ে আছে, রক্ত যেন ঝরে যায়। ওই মানুষটা দেখো কত কষ্ট পেয়েছে, তাই ফের মানুষেরা তাকে কত কষ্ট দিয়ে পাথর আঘাত করেছে, তার গলাটা মনে হয় শুকিয়ে গেছে। তাকে নিয়ে যাওয়ার পরে একটা তোমরা এক গ্লাস আঙ্গুরের রস দাও, এক গ্লাস আঙ্গুর ফলের রস নিয়ে গিয়ে ওই মুহাম্মাদের সামনে হাজির করে দাও। আল্লাহর নবী যেন আবার নিয়ে আমার নবী বসে আছেন, আবার নবীর সম্মুখে যাওয়ার পরে ওই জায়গাতে জানো ওই জায়গাতে নিয়ে এসে হাজির করে দেওয়া হলো। আল্লাহর নবীর সামনে শরবতের গিলাসটা যেমনি দেওয়া, আল্লাহর নবী যেন বিসমিল্লাহ বলে আবার নবী গ্রহণ করলেন। ওই গোলাম দেখতে আছেন, ইনি একজন কি মহামানব হতে পারেন, যার নাম উচ্চারণ দেখা যায়, যার শরীর ধরে এত উগ্রান্ন সুন্দর দেখতে পাওয়া যায়, এত খুশবু পাওয়া যায়, এত মজা পাওয়া যায়, এত সুঘ্রাণ বের হয়, এত মজা লাগে তার পাশে বসতে। ইনি নাকি আখেরি জামানার নবী, জোরে বলুন ইনি কি হবেন আখেরি জামানার নবী? সত্যি যদি ইনি আখেরি জামানার নবী যদি হন, তাহলে এই জায়গাতে পরীক্ষা হয়ে যাবে। ইনি আমার খবর বলে দিতে পারবেন, ইনি আমার খবর সব জানিয়ে দিতে পারবেন। উনি ওই জায়গাতে যখন গেলেন, আঙ্গুরের গ্লাসটা দেওয়া গেল, আঙ্গুর ফলের রসের গ্লাসটা যেমনি দেওয়া, আমার নবী বলেন আমি এই সময় গ্রহণ করলাম। আমি নবী যখন ধরে নিলাম, ধরে নেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম বাবা তোমার নামটা বলো। আমার নবী বলছেন বাবা তোমার নামটা বলো। তিনি বলছেন বাবা ওগো মুহাম্মদ। তিনি ওই সময় বললেন আমার নাম হলো আদ্দাস। এ বাবা বলো তুমি কোথায় রাহনে वाला, তোমার বাড়ি কোথায় তুমি বলো। তিনি বলছেন আমার বাড়ি হলো এমন দেশে নিনুয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি বলো নিনুয়া গ্রাম হলো আমার দেশ, আমি ওই দেশের বাসিন্দা। আমি এই জায়গাতে এসেছি এই মানুষের গ্রামের, এই গ্রামের মানুষের কাছে। এটা হলো একজন ফলের বাগান, আঙ্গুর ফলের বাগানে। আমি এই জায়গায় চাকর হিসাবে, আমি গোলাম হিসাবে এই জায়গাতে এসেছি। ওগো মুহাম্মদ আমি এই জায়গাতে এসেছি। আমার নবী যেমনি ওই দেশের নামটা শোনাও, আমার নবী জানো ওই সময় ওই গোলামের দিকে তাকিয়ে আমার নবী বললেন বাবারে তুমি যেই দেশের নাম করেছো, যেই দেশের নামটা তুমি বলেছো, ওই দেশে আল্লাহর একজন পয়গম্বর আমার মতন আল্লাহ তাআলা তিনাকে নবী করে পাঠিয়েছিলেন, যার নাম হলো ইউনূস আলাইহিস সালাম। ইউনূস বিন মাত্তা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জানাইয়া দিলেন। আমার নবী বললেন বলে গোলাম রে যেই তুমি গ্রামের নামটা বলেছো, আমার মতন একজন পয়গম্বর আল্লাহ তিনাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যার নাম হলো ইউনূস আলাইহিস সালাম। জোরে বলুন এ বাবা বলো কোথায় নিনুয়া গ্রামের নাম? তিনি গোলাম বলে দিলেন, আল্লাহ নবী জানাইয়া দিলেন, আল্লাহ নবী বলে দিলেন ওটা হলো ইউনূস পয়গম্বরের গ্রাম। তিনাকে আল্লাহ তাআলা নবী করে আমার মতন পৃথিবীতে তিনাকে পাঠিয়েছিলেন। আমার নবী হলেন কত ভবিষ্যৎবাণী নবী। আমার নবী জানতে পারে না, জানতে পারে না। জোরে বলেন আমার নবী জানে না, জানে না। আচ্ছা কেউ যদি বলে আমার নবী গায়েব জানে না, তাহলে মানা যাবে? হ্যাঁ, আমার নবীকে যদি কেউ বলে যে নবী গায়েব জানে না, তাহলে সেই বক্তার বক্তব্য শোনা যাবে? শোনা যাবে? কেউ যদি বলে নবী আমার মতন মানা যাবে? আমার নবী হলেন বেমিসাল। জোরে বলুন আমার নবীর মতন কেউ হতে পারে না, কেউ হতেও পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন না দেয়নি? নবীকে আল্লাহ গায়েবী জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক। কোরআনুল মাজিদ আল্লাহ জানিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন আমা হুয়া আলাল গায়বি বিজানিন। হে নবী আপনাকে আমি আল্লাহ গায়েবের সংবাদ দাতা করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করেছি। আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। হে মহামানব আপনাকে আমি আল্লাহ দুনিয়ার বুকে সমস্ত জ্ঞানের ভান্ডার করে সমস্ত জ্ঞান আমি আল্লাহ আপনাকে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী মুস্তাফা ওই গ্রামের নাম নবী কেমন করে জানলেন? নবী কি গিয়েছিলেন? হ্যাঁ, আমার নবীকে জিজ্ঞাসা করা হলো। আমার নবীকে বলছেন ওগো মুহাম্মদ, এই আব্দুল্লাহর বিটা মুহাম্মদ, আপনি বলেন আপনার নামের পরিচয়,
আমার নামের পরিচয় দেওয়া হলো। আল্লাহর নবী যখন কথা জানতে পারলেন, যায়েদকে জিজ্ঞাসা করা হলো, যায়েদ এ গোলাম বলো ইনার নামের পরিচয়টা তুমি দাও। তিনি বললেন ইনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহাম্মাদের নাম যদি জপে যাও তাহলে জীবনে তোমার জিন্দেগির বেড়া পার হয়ে যাবে, জাহান্নামের আগুনে তোমাকে স্পর্শ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জাহান্নামের আগুনে তোমাকে স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আগুনে তোমাকে পোড়াতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, নবীর নামের পরিচয় দেওয়া হলো। যায়েদ বলেন পরিচয়টা দেওয়া হলো, মায়ের নাম হলো আমিনা, আর বাপের নাম হলো আব্দুল্লাহ, আর আব্দুল দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিবের পরিচয়টা দেখুন দেওয়া হলো। তিনি গোলাম বলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, ইনি কি হলেন? সেই নবী আখেরি জামানার নবী। সত্যি যদি ইনি আখেরি জামানার নবী হন, ইনি আখেরি জামানার যদি নবী হয়ে যান, ওগো আল্লাহ আমি আর দেরি করব না, কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব, আর কলমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, কারি ইউনূস আলাইহিস সালাম আমার নবীর চর্চা করেছেন, আদম পয়গম্বর আমার নবীর চর্চা করেছেন, ইউনূস নবী আমার নবীর চর্চা করেছেন, ঈসা নবী আমার নবীর চর্চা করেছেন, মুসা নবী আমার নবীর চর্চা করেছেন, আজকে দাউদ আলাইহিস সালাম আমার নবীর চর্চা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর চর্চা করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম আমার নবীর চর্চা করেছেন, হযরত ঈসা রুহুল্লাহ তিনি বলেছেন, এ জগৎবাসীরা তোমরা শুনে রাখো, এ জগৎবাসী তোমরা জেনে রেখে দাও, মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যা আমার পরে 500 বছর পরে যিনি পৃথিবীর জমিনে একজন নবী হয়ে যিনি দুনিয়াতে আসবেন, একজন নবী হয়ে যিনি পদার্পণ করবেন, তিনার নামটা হবে আসমানে আহমদ, আর জমিনে হবে মুহাম্মদ। জোরে বলুন। এই মুহাম্মাদের কলমা পড়লে বলা যদি তোমরা হও, তাহলে তোমাদের নসিব ভালো হয়ে যাবে, তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। আমার নবীর সামনে জানো আব্বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, আপনি কি আখেরি জামানার নবী? আপনাকে আল্লাহ কি নবী করে আল্লাহ পাঠিয়েছেন? তিনি বললেন, আব্বাস আল্লাহ তাআলা আমাকে একজন নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। তিনি বলেন, আমি আর একটু দেরি করলাম না, ওই সময় অনেক মানুষকে আমি আঙ্গুর ফলের রস দিয়েছিলাম গ্লাসে করে, আমি পেয়ালাতে করে দিয়েছিলাম, অনেক মানুষকে দিয়েছিলাম, অনেক মানুষেরা নেওয়ার পরে তিনারা এমনি পান করেছিল, আর আমি মুহাম্মদকে যখন আঙ্গুর ফলের রসের গ্লাসটা যখন দিলাম, ওই সময় গ্লাসটাকে নেওয়ার পরে তিনি যেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে তিনি পান করিলেন। জোরে বলুন। আমার নবীর আদর্শ কত সুন্দর। এ মুসলমান বলো, আজকে এই জায়গাটি মাঠ পাড়া গ্রামে সুন্দর পরে মানুষেরা আমার নবীর আদর্শ শোনার জন্য বসে রয়েছে। আমার নবীর আদর্শ শোনার পরে আদর্শ গঠন তৈরি করবে। ওগো মা জননীরা, আমার নবীর আদর্শ শোনার পরে যদি তোমরা আদর্শ যদি তৈরি যদি না করতে পারো, আমার বাবা জীবনেরা সোনা মানিকেরা, যদি আজকে আমার ওই নবীর আদর্শ শোনার পরে যদি তোমরা জীবন পরিবর্তন যদি না করতে পারো, গজল শুনে কোনো কামে আসবে না। আসবে বাবারে আমার, আমি গজল কম পড়ি, ওয়াজ নসিহত বেশি করি। গজল পড়লে ওয়াজ নসিহতের মর্ম বোঝা যাবে না, যাবে বাবা, কিন্তু মাঝে মাঝে দিব। মায়ের একটি গজল পছন্দ করে, ভালোবাসেন। ওগো মা জননী, গজল পড়ার পরে তোমার জীবন পরিবর্তন হতে পারে না। তুমি যখন নবীর আদর্শের দিকে যখন তুমি যাবে, অবশ্যই তোমার আদর্শ তোমার অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আমার নবী বললেন, খাবার যখন তোমরা খাবে, খাবার খেতে বসার সময় তোমরা সুন্দর করে আমার নবীর সুন্নতি তরিকার মতন তোমরা বসে যাবে, আর বসে যাওয়ার পরে হাতটা ধুতে তোমরা করবে। হাত ধোয়াটা হলো নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যখন কোনো খাবার খাবে, তখন তোমরা শুরুতে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বলো মুসলমান, আমাদের বিসমিল্লাহ পড়ার কি সময় থাকে? বা সময় থাকে বাবারে। আগের মৌলবীরা ছিল ভালো, আগের মৌলবীদের ওয়াজ নসিহতে কাজ হতো, কিন্তু এখন মৌলবীর মোল্লার ওয়াজ নসিহতে কাজ হয় না। কাজ হয় বাবা? এ বাবা, কেন কাজ হয় না?
যেমন মোল্লা মৌলবীরা হয়েছে সুবহানাল্লাহ, তেমনি শ্রোতারা ওই রকম হয়ে গেছে। যেমনি সুবহানাল্লাহ বলো আগের মোল্লা মৌলবীদের ওয়াজ নসিহতে কাজ হতো, এখন কেন কাজ হয় না? এই জন্য বাবারে আমরা মানাগুছা করি না, শরীয়তে পাবন্দি আমরা থাকি না। একজন ইমাম সাহেবকে যখন আমরা ইমাম বলে মেনেছি, বলে ইমামের আদর্শ দেখে আমরা আদর্শ তৈরি করব, তাই না? একটা ইমামের আদর্শ কেমন হতে পারে? যেমন নবীর চলার তরিকা ছিল ওই রকম একটা ইমামের তরিকা হবে, তাই না? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন এই জগৎবাসীরা এক শ্রেণীর মানুষেরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে না। আল্লাহর কোরআন উঠাইয়া দেখো, আল্লাহর কোরআনের সার্টিফিকেট নাও, আল্লাহ তাআলার কোরআনে জানিয়ে দিলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই তাফসীরের মধ্যে আজকে ব্যাখ্যা করলেন হযরত তাফসীর রুহুল বায়ানের মধ্যে সুবহানাল্লাহ, এই তাফসীরটাকে এমন সুন্দর করে ব্যাখ্যা করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানের সামনে মিলিত করা হলো। সুবহানাল্লাহ, এক শ্রেণী মানুষ তারা কারা হতে পারে? যারা দুনিয়ার জ্ঞান অর্জন করেছে, তাদের চাইতে আল্লাহ তাআলা এমন একটা জ্ঞান তাদেরকে আল্লাহ দিয়েছেন যে জ্ঞানের সমতুল্য আল্লাহ পর্যন্ত তারা পৌঁছে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জ্ঞান হলো জেনারেল শিক্ষিতর জ্ঞান। আল্লাহ নবী বলেছেন তালিবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেকটা নর-নারীর জন্য হলো ইসলামের মধ্যে আল্লাহ নবী জানাইয়া দিলেন প্রত্যেকটা নর-নারীর জন্য ইলম শিক্ষা করা হলো অপরিহার্য কর্তব্য। ইসলাম শিক্ষা অর্জন করা হলো ফরজি আইন, যাকে ফরজ বলা হয়েছে। নামাজ না পড়লে যেমন গুনাহ হয়, নামাজ না পড়লে যেন আপনার পাপ হবে, গুনাহ হয়ে যাবে। আপনি যদি ইসলাম চর্চা যদি না করেন, ছেলে মেয়েকে যদি শিক্ষা যদি না দেন, তাহলে আপনার জীবনটাই বেকার হয়ে যাবে। এই জীবন ছেলেকে আপনি ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, এর কোনো দাম থাকতে পারে না। যখন আপনি আল্লাহর কোরআন ওঠান, আল্লাহর কোরআন বলেছে এটা হলো তোমার দুনিয়ার জ্ঞান, আর আমি এক জ্ঞান দিয়েছি যে জ্ঞানটা হলো আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জ্ঞানের আমি আল্লাহ এত মর্যাদা আমি আল্লাহ বাড়িয়েছি, আমি আল্লাহ এত মর্যাদা আমি আল্লাহ দান করেছি, যে মর্যাদা আমি আল্লাহ দিয়েছি, এই মর্যাদা কত দূর পর্যন্ত যেতে পারে জানো? এই জেনারেশনের মানুষেরা তোমরা শুনে রাখো, আমার শিক্ষিত মানুষেরা, এই আমার বাবাজিরা, সোনা মানিকেরা, আপন ছেলেকে আলেম বানাবেন, আপন ছেলেকে আপনি আলেম বানাইয়া দিবেন। কারণ যদি আপনি আলেম যদি বানান, একটা জেনারেল শিক্ষিত ছেলে সুন্দরভাবে তিনি জেনারেল শিক্ষিত হবে, আর ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, বিজ্ঞান হবে, সায়েন্স হবে, এত সুন্দর করে তিনি জ্ঞান অর্জন করবেন। আমার আল্লাহ বলেছেন মামা ওতিতুমুল ইলমা ইল্লা কলিলা, আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য আমি আল্লাহ মেধা দিয়েছি। এমন সীমিত জ্ঞান আমি আল্লাহ দিলাম, একটা সুতোর পরিমাণ আমি আল্লাহ দিলাম। এই সুতোর পরিমাণে তোমরা এমন ভাবে জ্ঞান তোমরা অর্জন করবে, আর জ্ঞান অর্জন করার পরে তোমরা চাঁদে পর্যন্ত তোমরা যেতে পারবে। জোরে বলো, চাঁদে গেছে না? চাঁদে গেছে? এ মুসলমান, বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেন আমি আল্লাহ তাআলা যে জ্ঞান অর্জন করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে মর্যাদা আমি আল্লাহ দিয়েছি, আর এই জ্ঞান অর্জন যদি তোমরা করতে পারো, আমার আল্লাহ বলেন বান্দারে এই জ্ঞান অর্জন করলে পারে জেনারেল শিক্ষিত মানুষেরা চাঁদে যেতে পেরেছে, আর যারা আলেমে দ্বীন হবে তারা যেন ইলম হাসিল করে তারা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলো এই বাবাজিরা আমার, আমার নবীর দিকে লক্ষ্য করো, আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করা হলো সবচেয়ে ব্যক্তিরা বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে, বেশি বেশি ভয় করে যারা আলেমে দ্বীন হয়। আল্লাহর নবী বললেন ওই আলেমে দ্বীনটা আমার কি হয় তোমরা জানো না, এই জগৎবাসী তোমরা জানো আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান তিনি আলেম সম্পদ
সম্পর্কে তিনি কথা বলতেছিলেন। একজন আলেমের যদি চেহারা দেখো, ইখলাসের সহিত যদি দেখা হয়, একজন ইমামের চেহারা যদি তুমি ইখলাসের সহিত যদি দেখো, বান্দারে তোমার গুনাহগুলো ঝরতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন যদি আলেমকে মেহমানদারি যদি করো, আমার নবী বলেছেন ওই মেহমানদারি কাকে করা হবে জানো? আমার ওয়ারিসকে করা হয়। জোরে বলো। এ বাবা, আলিমের মর্যাদা আমরা দিতে জানি না বাবারে।